দর্শক আপনারা জানেন যে বিভিন্ন সময় সমসাময়িক বিষয় নিয়ে আসলে বর্তমানে মানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আজকে তাদের আন্দোলনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো তারা স্বাধীন করেছে, তারই ধারাবাহিকতায় আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা বিভিন্ন মাদ্রাসায় বা বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করেছে, আন্দোলন করে যাচ্ছে। তাদের যে দাবিগুলো সেটি আসলে মেনে নেওয়া হচ্ছে না। তারা না মেনে নেওয়ার কারণেই তাদের আজকে বিরুদ্ধে শিক্ষার্থীরা সহ সর্বস্তরের জনগণ তারা মানববন্ধনে অংশগ্রহণ করেছে। তরফসাদি খায়রুল উলুম দাখিল মাদ্রাসার যে এখানে এই যে সুপার আছে তার পদত্যাগের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রী সহ এলাকার সর্বস্তরের জনগণ। আপনারা যদি আমি ক্যামেরায় দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে তারা মিছিল করছে। তাদের একটাই দাবি যে তারা এই মানে মানববন্ধনের মধ্য দিয়ে তাদের যে প্রতিষ্ঠানের যে সুপার রয়েছে তার পদত্যাগ চেয়েছে। বিভিন্ন অনিয়ম শিক্ষার্থীদের কারণে তারা এই যে অন্য যে প্রতিষ্ঠানের মতো এটিও যেন সংস্কার করা হয়, সেই লক্ষ্যেই আজকে তারা এখানে সাধারণ মানুষকে নিয়ে শিক্ষার্থীরা এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছে। আমরা একটু কথা বলে জানবো যে এই যে তরফসাদির মাদ্রাসার যে শিক্ষার্থী যারা এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছে তার সাথে আমরা একটু কথা বলে জানবো যে কেন তারা মানববন্ধনে অংশগ্রহণ করেছে সে বিষয়ে আমরা একটু কথা বলবো। আমরা একটু জানতে চাই যে এই যে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছেন, কেন মানববন্ধনে দাঁড়িয়েছেন, কি কারণে দাঁড়িয়েছেন সেটা একটু আপনি বলবেন। আমাদের যে সুপার তিনি খুবই দুর্নীতিবাজ, তার কোনো নিয়ম ছিল না। তিনি মাদ্রাসায় নিজের ইচ্ছামতো আসতেন, ইচ্ছামতো যেতেন। আমাদের ক্লাসে যে ছাত্রছাত্রী আছে, এমনও ছাত্রছাত্রী আছে যে সুপারকে চেনে না। মাদ্রাসা তিনি বলেছিলেন মাদ্রাসা বিক্রি করে, আমাদের পুরোনো মাদ্রাসা বিক্রি করে তিনি মসজিদ তৈরি করবেন, কিন্তু মাদ্রাসা বিক্রি করে 2,80,000 টাকা তিনি কি করেছেন তা আমরা জানি না। মসজিদও তৈরি করেননি। আমরা যে এখনো অনেক ছাত্রছাত্রী আছে যে বই পায়নি, শুধু ফি না দেওয়ার কারণে। আমাদের এখন একটাই দাবি যে আমরা সুপারের পদত্যাগ চাই। তো আপনারা যেমনটি শুনলেন যে তাদের এই প্রতিষ্ঠানের যে প্রধান রয়েছেন তার বিভিন্ন অনিয়ম দুর্নীতির কারণেই আজকে তারা মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। তাদের একটাই দাবি যে এই প্রতিষ্ঠানের সুপারের পদত্যাগ। এই যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেই শিক্ষার আলোকে আসলে ছড়িয়ে দেওয়ার জন্য যে কোমলমতি শিশুরা তারা এখানে এই মাদ্রাসায় লেখাপড়া করে, তাদের যে বই দেওয়া হয়, তাদের সেশন ফি বিভিন্ন টাকা পয়সা না দেওয়ার কারণেই কিন্তু তাদের আসলে বই পর্যন্ত দেওয়া হয়নি, সেটিও তারা ইতিমধ্যেই জানিয়েছেন। আমরা আরেকটু কথা বলে জানবো যে আসলে এই যে দুর্নীতিবাজ তারা বলছেন যে তারা দুর্নীতি করেছে এই প্রতিষ্ঠানের প্রধান। আমরা একটু কথা বলবো যে আপনাদের এই যে প্রতিষ্ঠানের যে সুপার তিনি দুর্নীতি করেছে, কি দুর্নীতি করেছে সেটা একটু বলবেন। তিনি দুর্নীতি করেছে আমরা দেখেছি বিগত মাদ্রাসা যে আমার ছিল, পুরানো মাদ্রাসা আমাদের ছিল, এই মাদ্রাসাটা উনি ডাকের মাধ্যমে বিক্রি করার পরে মাদ্রাসার কিছু টাকা উনি মসজিদে দিতে চাইছিল, এটা এক নম্বরে উনি দেননি। দ্বিতীয় নম্বরে আমাদের পুরাতন মাদ্রাসার একটা জমি ছিল, জমিতে পুকুর আছে, ওই পুকুরের উনি প্রতি বছর ডাকের মাধ্যমে পুকুর বিক্রি করেন, কিন্তু ওই টাকা কখনো মাদ্রাসার ফান্ডে বা মাদ্রাসার শিক্ষার্থীদের উন্নয়নের কাজে কখনো ব্যবহার হয় না। দ্বিতীয়ত আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের দাবিটা এইটাই যে আমরা কেন আমাদের শিক্ষকের পদত্যাগ চাবো। আমরা চাচ্ছি এই কারণে আমাদেরকে অনেকে উপবৃত্তি ভাতা উপবৃত্তি দেওয়া হয়, কিন্তু এই বলেই নয়, উপবৃত্তি দেওয়া হয় তাদেরকে যারা গরিব, কিন্তু উনি এই নিয়ম করেছে যারা উপবৃত্তি দেওয়া হয় তাদের থেকে বরঞ্চ আরও বেশি করে দ্বিগুণ হারে টাকা নেওয়া হয়। আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসাগুলো তো পরীক্ষার ফি যত কম, তার থেকে আমাদের মাদ্রাসার পরীক্ষার ফি এবং অন্যান্য ফি সমূহ আরও আরও অনেক বেশি। তাই আমাদের সকলেরই এক দাবি যে আমাদের সুপারের আমাদের যিনি প্রধান শিক্ষক আছে আমরা পদত্যাগ চাই। আপনারা যেমনটি শুনলেন যে আসলে এই প্রতিষ্ঠানের যে সুপার রয়েছেন তার পদত্যাগ তারা ইতিমধ্যে চেয়েছেন। তার সঙ্গে বিভিন্নভাবে এলাকার মানুষ যোগাযোগ করার চেষ্টা করেছে, ইতিমধ্যে আমরাও কথা বলার চেষ্টা করেছি, তাকে তার ফোনে পাওয়া যায়নি। তবে বিগত বেশ কিছুদিন থেকে তিনি এই পর্যন্ত এই প্রতিষ্ঠানে আসেননি, সেটি এটা বলেছে। আমরা একটু কথা বলবো যে এই যে এখানে এলাকার সাধারণ মানুষ যারা রয়েছে তার সাথে আমরা একটু কথা বলে জানবো। আপনি আমাদেরকে একটু জানাবেন যে এই যে সর্বস্তরের আপনারা জনগণ যারা আপনারা দাঁড়িয়ে পাশাপাশি এই যে কোমলমতি শিক্ষার্থীরা আজকে কিন্তু এই যে তীব্র রোদের মধ্যে দাঁড়িয়েছে, কেন কি কারণে এখানে কি দুর্নীতি অনিয়ম করেছে এই প্রতিষ্ঠানের প্রধান সেটা বলবেন। আসসালামু আলাইকুম। এই প্রতিষ্ঠানের সুপার সে দুর্নীতিবাজ, সে প্রথম দুর্নীতিবাজ করছে, নিয়োগ বাণিজ্য, আবার ছাত্রছাত্রীদের সাথে বেয়াদবি করেছে অনেকগুলো,
আবার পুকুর নিয়ে মানে ব্যবসা বাণিজ্য করছে, আবার মাদ্রাসা বিক্রি করার মাদ্রাসা ফান্ডে মসজিদে টাকা দিতে চাইছিল, সেটা দেয় নাই। মানে এর দুর্নীতির কথা বলতে গেলে মানে বলাই শেষ হবে না। এর অনেক দুর্নীতি। এ একজন দুর্নীতিবাজ, এ একজন ফেসিস। এর পদত্যাগ আমরা চাই এবং অত্র জনগণ, জনসাধারণ, ছাত্রছাত্রীরা সবাই চাই। শুনলেন তাদের সর্বস্তর জনগণ সহ তারা তাদের পদত্যাগ চাচ্ছে। এই আজকে মানববন্ধনের মধ্য দিয়ে তারা তাদের এক দাবি, এখানে যতক্ষণ পর্যন্ত তারা এই প্রতিষ্ঠানের যে এখানে অধ্যক্ষ রয়েছেন তিনি যদি পদত্যাগ না করেন তাহলে তার বিরুদ্ধে তারা মানে মাঠে নামবেন, কর্মসূচি ঘোষণা করেছেন। পাশাপাশি ইতিমধ্যেই আমরা কথা বলেছি এখানে সর্বস্তরের সাধারণ মানুষ যারা রয়েছে, স্থানীয় যারা জনগণ, তার সাথে আমরা কথা বলেছি। তারা এমনটাও জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই প্রতিষ্ঠানটিতে তালা মারা হবে, সেটিও তারা জানিয়েছেন। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দাবা মেনে নেওয়া হবে আর ততক্ষণ পর্যন্ত তারা মাঠে থাকবে, এই প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পাশাপাশি এই প্রতিষ্ঠানের যে এখানে অধ্যক্ষ রয়েছেন তিনি যদি পদত্যাগ করেন তাহলে তারপর তারা এখান থেকে মাঠ থেকে তারা সরে যাবে। যতক্ষণ পর্যন্ত পদত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত তারা এই মাঠ ছাড়বে না। এই ছিল আমার কাছে এই রংপুরের মিঠাপুকুরের এই তরফসাদি মাদ্রাসার মাঠ থেকে মানববন্ধনের সর্বশেষ সংবাদ। আব্দুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন, রংপুর।